মিল্ক দিয়ে কিন্তু দারুণ চকলেট গানাশ তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি 100 গ্রাম চকলেট একদম মিহি কুচি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ হালকা কুসুম গরম মিল্ক। এটা কিন্তু আমি পাউডার মিল্কটা পানি দিয়ে গুলে নিয়েছি। চাইলে আপনি মিল্ক আর চকলেটটা মিশিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিতে পারেন। প্রথমে 30 সেকেন্ড এবং পরে 20 সেকেন্ড, পরে 10 সেকেন্ড। যদি না গলে যায় এরকম পর্যায়ে আপনি চকলেটটা গলিয়ে নিতে পারেন, অথবা আপনি ডাবল বয়লারও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ বাটার। বাটার দিলে চকলেট গানাশটা খুব শাইনি হয়। দেখুন কি সুন্দর চকলেট গানাশ তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনার পছন্দ মতো ঘনত্বে তৈরি করতে পারেন। একটু বেশি ঘন চাইলে মিল্ক কম ইউজ করবেন, একটু বেশি পাতলা চাইলে একটু মিল্ক বেশি ইউজ করবেন। এই পরিমাণ মিল্ক এবং চকলেট দিয়ে চকলেট গানাশ তৈরি করলে 4 থেকে 5 পাউন্ড কেকের উপরের সারফেস ইজিলি কভার করতে পারবেন। আর যদি পুরা কেক কভার করতে চান তাহলে 200 গ্রাম চকলেট এবং হাফ কাপ মিল্ক প্রয়োজন হবে। চকলেট গানাশ কেকে অ্যাপ্লাই করার আগে কেকটি 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে নেবেন। একদম ঠান্ডা কেকের উপরে চকলেট গানাশটি অ্যাপ্লাই করবেন। আর গানাশটি তৈরি করার পরে একদম ঠান্ডা করা যাবে না, তাহলে গানাশ জমাট বেঁধে যাবে। কিছুক্ষণ স্পুন দিয়ে নাড়াচাড়া করার পরে যখন গরমটা ছেড়ে যাবে তখন কেকে ঢেলে দিবেন এবং কেকটি সাথে সাথে আবার ফ্রিজে রেখে দেবেন। এবং গানাশ ঢালার আগে কেকটিকে একটি কুলিং র্যাকের উপরে রেখে নেবেন এবং নিচে একটি বাটার নাইফ দিয়ে রাখবেন। তাহলে গানাশ সেট হয়ে যাবার পরে কেকটাকে ইজিলি আপনি বোর্ডে ট্রান্সফার করতে পারবেন। বেঁচে যাওয়া অতিরিক্ত গানাশ আপনি একটি এয়ারটাইট বক্সে করে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 3 থেকে 4 দিন পর্যন্ত ইজিলি সংরক্ষণ করা যাবে এবং এটি ব্যবহার করার আগে আবার হালকা একটু গরম করে নেবেন। বেশি ঘন মনে হলে একটু কুসুম গরম মিল্ক অ্যাড করে নেবেন। গানাশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। বেসিক কেকের ক্লাস করার জন্য অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। ক্লাসগুলোতে কিন্তু ডিসকাউন্ট চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।